হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আজকে বেসিক্যালি একটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেটা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া বেশ উত্তাল হয়ে উঠেছে, এবং বলিউড ভার্সেস সাউথ যে লড়াই, যেটা বহুদিন ধরে হয়ে আসছে। এখন তো মানে সেই বলিউডের যে অডিয়েন্স, সেটা তো কোথাও গিয়ে ভাগ হয়ে গেছে বলিউড আর সাউথে। যখন বলিউডকে খিল্লি করার সুযোগ মানে আসে, বেসিক্যালি এসআরকে কে বা খান যারা, তাদেরকে যখন ছোট করার বা খিল্লি করার সময় আসে, তখন কিছু সাউথ লাভার রয়েছে, তারা একদম লাফিয়ে ওঠে। এবং তার মধ্যে বেশিরভাগটাই বয়কট গ্যাং, যারা পাঠান জওয়ান এগুলোর সময় শাহরুখ খানের কিচ্ছু করতে পারেনি। প্রচুর লাফালাফি করেছিল, এটা ওটা করেছিল। বয়কট গ্যাংকে জাস্ট ধুয়ে দিয়ে বয়কট গ্যাংকেই উধাও করে দিয়েছে শাহরুখ খান। কিন্তু যখন কোনো সামান্য পরিমাণ ছুতো এরা পেয়ে যায়, তখন শুরু করে দেয় অ্যাটাক করা, খিল্লি করা, এবং জাস্ট এরা সুযোগের অপেক্ষায় থাকে। মানে সারাক্ষণ নেটে কিন্তু এরা অন, কোথায় খানদের সাথে কি হচ্ছে সব ডিটেলস এরা রাখে, এবং তারপরে শুরু হয়ে যায় এদের বক বক ভ্যাজ ভ্যাজ। এবং তার সঙ্গে সঙ্গে কিছু ইন্টেলেকচুয়ালও রয়েছে, যাদের আবার এগুলোর এগেনস্টে কথা বললে, নিজেদেরকে বিজ্ঞ প্রমাণ করলে ভালোও লাগে। তো একটা ব্যাপার হয়েছে, একটা ক্যাচাল শুরু হয়েছে, যেটা নিয়ে বেসিক্যালি এখানে কথা বলবো। যে শাহরুখ খান নাকি রামচরণকে নাকি খুব বাজেভাবে নাকি অপমান করেছে। এবার সেটা কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে ডিটেলস এখানে কথা হবে, ঠিক আছে? তো আম্বানির যে বাড়ির আর কি যে অনুষ্ঠান আর কি চলছে, সেখানে গোটা বলিউড থেকে এসেছিল, সাউথ থেকে অনেককে আর কি আমন্ত্রণ জানানো হয়েছিল। এবার দেখবেন, আমি আমার পেজে, এন্টারটেইন প্রিন্স যে ফেসবুক পেজ রয়েছে, সেখানে দেখবেন একটা নাচ ছেড়েছি। শাহরুখ, সালমান এবং আমির, নাচো নাচো বলে যে গানটা আর কি, সেই গানটাতে নাচ করছে তিনজন, এই রামচরণ এবং জুনিয়র এনটিআর যে স্টেপ ছিল সেটাতে। তো তারপর তারা তিনজন মিলে এই গানটাতে নাচ করে। নাচ করার পর এসআরকের মনে হয় যে রামচরণকেও স্টেজে রাখা উচিত, যেহেতু রামচরণ এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছে এবং তারই গানে তারা যেহেতু পারফর্ম করছে। তো যে কারণে এসআরকে মানে আর কি রামচরণকে আর কি ডাকে। এবার ডাকার সময় যে ওয়ার্ড উচ্চারণ আর কি করে এসআরকে, ক্যাচেলটা ওটাকে নিয়েই হয়েছে। তো এসআরকে রামচরণকে ডাকার সময় উচ্চারণ করে এটা বলে, ইডলিওয়ালা ইধারা। মানে প্রথমে বলে রামচরণ কিধার হেতু, তখন সারা পায় না, তখন বলে ইডলিওয়ালা কিধার হেতু, এরম বলে আর কি ডাকে, ঠিক আছে? এবার এটাকে নিয়েই ক্যাচাল শুরু হয়েছে। রামচরণের টিমের একজন মেকআপ আর্টিস্ট, সে অনুষ্ঠান ছেড়ে বাড়ি চলে যায় রীতিমতো ক্ষোভে ফেটে, টুইটারে পোস্ট করে, এবং সেটাকে নিয়ে নানা রকম রিটুইট শুরু। এবং সাউথে রীতিমতো এসআরকে বিরোধী পোস্টের কি ভর্তি হয়ে গেছে, যে এসআরকে এরকম কি করে করতে পারে, এরকম ভাবে অপমান কি করে করতে পারে। এবার কেউ একটা দিক দেখলো না, যখন স্টেজে রামচরণ উঠছিল, কি সুন্দরভাবে এসআরকে তাকে হাক করে জড়িয়ে ধরে মঞ্চে কিন্তু ডেকে আনে। সেটা কেউ কিন্তু ছাড়ছে না, সবাই শুধু ছাড়ছে ওই ডাকটাকে, ইডলিওয়ালা। এবার এই ধরনের লোকজনদেরকে আপনি কি বলবেন? এরা এত নির্লজ্জ বেহায়া, যে একটা ছোট্ট ক্লিপ, কিছু হয়তো হয়নি, সেটাকে নিয়ে এমন নোংরামি করবে যে ভাবনা চিন্তার বাইরে। আজকে ধরুন, আমরা এই যে কথাগুলো বলছি, তাহলে আমরা নিজেরাও তো আমাদেরকে কথা বলা বন্ধ করে দিতে হবে। কেন আমি সে কথায় আসছি? আমরা যখন বন্ধুদের মধ্যে, যখন খুব চেনা জানা আবার লোকজন নিজেদের মধ্যে আর কি বন্ধুর মতো, যখন নিজেদের মধ্যে কথা বলি, অনেক সময় দেখবেন বন্ধুদেরকে আমরা বলি, এই হারামি ধারা, মানে হারামি এখানে আয়, এরকম বলি না? তো এটার মানে কি আমরা তাকে অপমান করছি, না তাকে খিল্লি করছি? নিশ্চয়ই নয়। তাকে আমরা ভালোবাসি, অনেক সময় মজা করি, ইয়ার্কি মেরে ডাকি। তো এসআরকে কিন্তু এখানে ঠিক তাই করেছে। যদি তাকে ছোট করার মেন্টালিটি হতো, তাহলে মঞ্চে রেখে তার সঙ্গে নিশ্চয়ই ডেকে ওই গানটায় নাচ করতো না। সে যে মুহূর্তে দেখলো যে তার গানে পারফর্ম করা হচ্ছে, সে কিন্তু তৎক্ষণাৎ তাকে ডেকেছে। এবার ডাকার ক্ষেত্রে সে ইডলিওয়ালা কেন বলেছে? কারণ সাউথের দিকে ওই জিনিসটা হয়, এবং ওরাও এটা প্রচুর পরিমাণে খায়। যে কারণে ওদের মধ্যে যখন এমনিতে হয়তো কথাবার্তা হয়, হয়তো ইয়ার্কি মেরে শাহরুখ খান হয়তো ইডলিওয়ালা বলে হয়তো ডাকে। এবার ডাকার সময় আবেগের বসে শাহরুখ খান রামচরণ এইভাবে না ডেকে তাকে, মানে যেটা সাউথের লোকজন চাইছে কি, একদম মাথায় তুলে স্যাড বলে আর কি ডাকতে হবে রামচরণকে। এবার শাহরুখ খান তো সত্যি কথা বলতে রামচরণের থেকে অনেক ওপরে, অনেক ওপরে, এটা কোনো ডাউট নেই। গোটা বিশ্বে শাহরুখ খানকে যে পরিচিতি, আমি রামচরণকে ছোট করছি না, যেহেতু সাউথ লাভাররা এত নাচানাচি করছে, যে কারণে আমি কথাটা বলছি। আজকে শাহরুখ খান কোথায়, রামচরণ কোথায়? তো যে কারণে শাহরুখ খান এইভাবে ডাকলে এমন কিছু ছোট করার ব্যাপার তো হচ্ছে না, সেটা মজার ছেলে কিন্তু জিনিসটাকে ডেকেছে, ঠিক আছে? এবার আমি আসছি সাউথের কথাতে। যে সাউথের পিছন চাটে যে লোকজনরা যারা কথা বলছে যে বলিউড অপমান করেছে, শাহরুখ খান অপমান করেছে, তাহলে যখন অ্যানিমেলের সময় রণবীর কাপুর যখন সাউথে সিনেমার প্রমোশন করতে গেল, সেখানে যখন অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে নিজেদের সিনেমার আর কি, যারা কথা বলছে, তারা এই কথাটা ক্লিয়ারলি কিন্তু অ্যাঙ্কারের মাধ্যমে বলা হয়েছে, যে আজকে বোম্বাই, মানে আমাদের মুম্বাই ইন্ডাস্ট্রি সাউথের পায়ের তলায়, হায়দ্রাবাদের পায়ের তলায়, তেলেগু ইন্ডাস্ট্রির পায়ের তলায়, এই ধরনের কথাবার্তা কিন্তু বলা হয়েছে একটা গেস্ট হিসেবে রণবীর কাপুরকে ডেকে, রণবীর কাপুরের চোখের সামনে। রণবীর কাপুর কিন্তু শুধু হেসেছে, মুচকি হেসে দিয়ে চলে এসেছে, কোনো কথা বলেনি। ওই তখন তো এই যারা এত কথা বলছে যে এই শাহরুখ খান এই করে অপমান করেছে, ওই তখন তো কাউকে কোনো প্রশ্ন তুলতে দেখলাম না, যে একটা ইন্ডাস্ট্রিকে তুমি এইভাবে তো ছোট করতে পারো না। তোমাদের সিনেমা ভালো চলেছে ঠিক কথা, তোমরা তোমাদের ওপেনলি একটা অনুষ্ঠানে এইভাবে হুমকি দেবে যে তোমাদের এই বলিউড আজকে আমাদের ইন্ডাস্ট্রির পায়ের তলায়? কই 2023-এ তো প্রমাণ হলো যে কারা কোথায় রয়েছে, অকাত তো দেখিয়ে দিয়েছে। তো আমি এটা বুঝতে পারি না, এই যে ছোট করা ব্যাপার স্যাপারগুলো আসছে কোত্থেকে। একটা ব্যাপার নিয়ে কথা হচ্ছে, জাস্ট একজন ইয়ার্কি মেরে ডেকেছে, সেটা নিয়ে এত কথা। এদিকে যখন তাদেরকে ডেকে অপমান করা হচ্ছে, তখন তো কাউকে কথা বলতে দেখছি না। প্রবলেমটা হয়ে গেছে কি, খান বলে, যেহেতু খান টাইটেল, এবার তাদের ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে আর কিছু না, ইচ্ছা করে এই কন্ট্রোভার্সিগুলোকে মানে তৈরি করা, যে যাতে শাহরুখ খানকে নিয়ে একটু নেগেটিভিটি ছড়ায়, ঘন্টা হবে।
জওয়ান পাঠানোর সময় অনেক নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করা হয়েছিল, উল্টে তাতে লাভ হয়েছিল। এতে শাহরুখ খান আলটিমেটলি খুশি হচ্ছে যে বাহ ভালো হয়েছে, আমাকে নিয়ে আবার আলোচনা হচ্ছে। শাহরুখ খান বরং কোনো আলোচনায় ছিল না, যে না ঠিক আছে আমি এখন কোনো সিনেমা যে রিল্যাক্সে ছিল, শাহরুখ খানকে নিয়ে বাস কম ছিল, এরাই বাস বাড়িয়ে দিয়েছে শাহরুখ খানকে নিয়ে, চল এবার দেখবে শাহরুখ খান সিনেমার অ্যানাউন্সমেন্ট করবে। যা তা অবস্থা, মানে এটা কোনোভাবে এটা আপনার মনে হয় এটা অপমান হয়েছে? আপনারা নিজেরা বলুন তো। আমরা নিজেদের আমাদের যখন একটা সাউথ ইন্ডিয়ান দোষ ফোষ থাকে আমরা আমরা এ করে তো বলি অনেক সময়। এইটাই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। এটার মধ্যে কোনো অপমান রয়েছে আমি তো অন্ততপক্ষে মনে করি না। জোর করে একটা কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা, মানে যা তা অবস্থা সিরিয়াসলি বলতে গেলে। আর সোশ্যাল মিডিয়াতে লোকজন রয়েছে শুধু ফোন হাতে নিয়ে বসা। এই ফোন না মানে মানে কি বলবো বিপজ্জনক জিনিস। মানুষকে মেন্টালি সিক বানিয়ে দিচ্ছে। যে যা হচ্ছে তাই হচ্ছে না, নিজেদের একটা বক্তব্য চলো পেশ করে দিই, লিখে দিই। তাই দেখলাম যে কারণে মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার। আমার মনে হয় না এসআরকে কোনো ভুল করেছে বলে। এসআরকে যথেষ্ট রেসপেক্ট দিয়েছে, বরং এসআরকে অনেক সময় হয়তো রেসপেক্ট হয়তো পায় না যেটা সে ডিজার্ভ করে। তাই বলবো কোনো ভুল নেই, এবং আমি এটা নিয়ে আমি আর বেশি কথা বলতে চাই না। এবং সাউথ যদি এটা নিয়ে নাচানাচি করে তাহলে সাউথে অনেক উদাহরণ রয়েছে যেখানে বলিউডকে মানে ছোট করা হয়েছে। আজকে বলিউডের নেপোটিজম নিয়ে আমরা কত কথা বলি, বলিউডের নেপোটিজম হ্যান রয়েছে, সাউথে নেই। সাউথে তো একটা গোটা পরিবার পুরো নেপোটিজমে ভর্তি, দেখবেন সেটা নিয়ে কথা হচ্ছে না। বলিউড নিয়ে যত ক্যাচাল, আমি বুঝি না এটা কেন, মানে দেখাবার জন্য যে সাউথ লাভার মানে তুমি বিরাট বিজ্ঞ, এই হচ্ছে ব্যাপার আলটিমেটলি। আর কিচ্ছু নয়, আর কিচ্ছু নয়। যাই হোক, মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার, যে কারণে বললাম। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।